আপনি আল্লাহর কাছে কিছু চেয়েছেন এবং সেটা দিতে আল্লাহ অনেকটাই দেরি করেছেন, তখন বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনার জন্য সবচেয়ে ভালো জিনিসটাই প্রস্তুত করছেন। সবুর করে দেখবেন আপনি হারবেন না, আল্লাহ আপনাকে জিতিয়েই দিবে। নিজের মনের দুঃখ কষ্ট, ভালো লাগা, খারাপ লাগা সব কিছু আল্লাহর দরবারেই শেয়ার করুন। মানুষের সাথে শেয়ার করলে আপনাকে উপহাস করবে, হয়তোবা শুধু সান্ত্বনাই দিবে, প্রতিফলে আপনি কিছুই পাবেন না। তাই আল্লাহকে ভরসা করুন এবং আল্লাহর উপর আস্থা রাখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি খেলনা নতুন আরেকটি ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল থেকেই শুরু হয়েছিল গুড়ি গুড়ি বৃষ্টি। বৃষ্টির মধ্যে আমি বাহিরে বের হই, আমার একটু কাজ ছিল, সাথে বাজার করারও দরকার ছিল। বাসায় একদমই কোনো সবজি ছিল না, তাই বৃষ্টির মধ্যেই চলে আসলাম বাজারে। বাজার থেকে কি কি কিনলাম সে সব কিছু আপনাদের না হয় বাসায় গিয়েই দেখাবো। এই তো হাত ভর্তি বাজার, আর এই বৃষ্টির মধ্যেও আমি ছাতা ছাড়াই বাহিরে বের হয়েছিলাম। তো বৃষ্টির মধ্যেই বাজার করে বাসায় চলে এসেছি। বাজার থেকে নিয়ে এসেছিলাম একটা পেঁপে, তারপরে নিয়ে এসেছিলাম এই যে কাঁচা আমগুলো যেগুলা মানে ডালায় বিক্রি করে কেটে, তারপরে পটল, মিষ্টি কুমড়ার পরে ওইগুলা ছিল হচ্ছে অনেকে বলে ছড়া, আমাদের ওইদিকে বলে মুখী, তারপরে পুঁই শাক। তারপরে এগুলা গুছিয়ে রেখে ভাত বসিয়ে দিই। ভাত বসিয়ে দিয়ে আমি যে আমটা কিনে এনেছিলাম সেটা খাওয়া শুরু করি। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আমের মধ্যে এত পরিমাণ হলুদ ছিল। এরপরে সবজিগুলো কেটে নেই। দেখেন এখানে 40 টাকার পুঁই শাক কেনা হয়েছে, কিন্তু এখানে আমি 3 রকমের কেটে 3 ভাগ করেছি। একটা মাছ দিয়ে রান্না করব, এই যে ডাঁটা আর শাকগুলো কুচি করে যেগুলো রেখেছি এগুলা ভাজি করব, আর যে পাতাগুলো রেখেছি এগুলা দিয়ে একটা চপ বানাবো। 40 টাকা শাক দিয়ে এত কিছু করা যায়, এটা কখনো ভাবা যায়? আর এই যে মুখিগুলো আমি কেটে নিয়েছি, এগুলো মাছ দিয়ে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম না, মাছ দিয়ে রান্না করব না, দেশি মোরগ দিয়েই রান্না করব। তারপরে মুরগিও ভিজিয়ে রেখেছিলাম, মুরগিটাও ছেড়ে গিয়েছিল। এরপরে কেটে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন আমি এটাকে মশলা দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দিব। 2 চুলা থাকলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে তাড়াতাড়ি রান্না করা যায়। 2 চুলাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। 1 চুলা থাকলে আসলে অনেক বেশি ঝামেলা। 1 চুলা থাকলে একটা রান্না বসিয়ে দিয়ে বসে থাকতে হয় যে আরেকটা রান্না কখন বসাবো, একটা হওয়ার পর দিতে হবে। ওই পাশে চুলাতে আমি তরকারিটা বসিয়ে দিয়ে এই পাশে শাকগুলো ভেজে নেব। শাকটা আমি এইভাবেই ভাজি, পুঁই শাক প্রথমে বাগার দিয়ে তারপরে সব শাক দিয়ে দেই। এতে দেখা যায় আস্তে আস্তে শাকটা সিদ্ধ হয় এবং শাকটা মানে একদম, পুঁই শাক দেখা যায় অনেক ক্ষেত্রে পানি পানি থাকে, এরকমভাবে দিলে পুঁই শাক আর পানি পানি থাকে না, শাকটা একদম ঝরঝরে হয়ে যায়। শাক আমার সবসময় অনেক পছন্দের, শাক সবজি এগুলো আমার অনেক বেশি ভালো লাগে। অপর চুলাতে শাকবাজি হতে হতে এই দিকে আমি আবার মুরগিটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু দেশি মোরগ। আর মুরগিটা এত বেশি শক্ত ছিল না, ভালোই নরম ছিল, এত বড় মুরগি না তো, তার জন্য। যারা পুঁইশাক ভাজি পছন্দ করেন তারা জানেন আসলে পুঁইশাক কেমনে ভাজি করতে হয়। যারা জানেন না তাদেরকে বলবো, পুঁইশাক ভাজিতে অনেক বেশি পানি উঠে যায়, তার জন্য পুঁইশাকটা কুচি করে কেটে ধুয়ে পানি ঝরায় নেবেন। এরপরে হচ্ছে একদম বাগার দিয়ে বসিয়ে দিবেন, অল্প একটু পানি উঠবে, কিন্তু পুঁইশাকটা অনেক বেশি ঝরঝরে থাকবে। তো কথা বলতে বলতে এইদিকে আমার শাকটাও ভাজি হয়ে গেছে, দেখেন কি পরিমাণ ঝরঝরে হয়েছে শাকটা। তাড়াহুড়ো করে কাজ করতে গেলে আমি একটা না একটা সমস্যার মধ্যে পড়ি। আজকে তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে আমার হাতটা অনেকটাই কেটে গিয়েছে, যার জন্য দেখা গিয়েছে যে আমি যখন এই মাংসটা ম্যারিনেট করছি তখন আমার হাতে অনেক পরিমাণ জ্বালা করতেছিল। যেহেতু আমি মুরগিটা মুখি দিয়ে রান্না করব, আর মুখিতে পানি অনেক পরিমাণ টেনে নেবে, ঝোলটা শুকিয়ে যাবে, তাই আমাকে এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। তাই আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে এখন চুলা থেকে নামিয়ে নেব। না নামালে দেখা যাবে যে ঝোলটা আরও টেনে যাবে। তো আমার রান্না শেষ। তো এখন আমি আপনাদেরকে দেখাই মাংস রান্নাটার ফাইনাল লুক। মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুল করবেন না, মাংস রান্নাটা কিন্তু দেখতে অনেকটা লোভনীয় হয়েছিল। তো মাংস রান্না শেষ করে আমি একদম ভীম ছিল না, সেটাকে ভাবলাম কেটে তারপরে ভীমের ইটাতে ভরে নিই। আর আজকের ভিডিওটা খুবই ছোট, খুব একটা বড় নয়। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে আমি সামনের দিকে আরও অনেকটা পথ এগিয়ে যেতে পারি আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায়। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।